হ্যালো ফ্রেন্ডস, হ্যাকার এটি জোন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। তো আজকে আমরা যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে যে সাইবার ফক্স ওয়েব ব্রাউজার আর এর সঙ্গে হ্যাকবাট কীভাবে ইনস্টল করবেন। তো আসলে সাইবার ফক্স হচ্ছে একটি ওয়েব ব্রাউজার আর হ্যাকবার হচ্ছে হ্যাকিং করার জন্য একটি টুলস, যা বা এক্সটেনশন বলা হয় ওটাকে। ঠিক আছে। তো এর মাধ্যমে হ্যাকবারের মাধ্যমে আপনারা অনেক কিছু হ্যাক করতে পারবেন। ওয়েবসাইটের অনেক কিছু এসকিউএল ইনজেকশন, এসটিএমএল ইনজেকশন, পিএসপির ইনজেকশন, তারপরে পাসওয়ার্ড এমডি5 এমডি5 এর করতে পারবেন, পাসওয়ার্ডের ফাইল চেঞ্জ করতে পারবেন। তো অনেক কাজ করতে পারবেন হ্যাকবার দিয়ে। তো আমরা আজকে দেখবো যে কিভাবে আসলে ব্রাউজারটা আর হ্যাকবারটা ইনস্টল করা লাগে। তো সর্বপ্রথম আমাদেরকে যাইতে হবে একটি ব্রাউজারে। তো আমরা ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর আমরা লিখব যে সাইবার ফক্স ব্রাউজার ডাউনলোড। তো সাইবার ফক্স ব্রাউজার ডাউনলোড এইটা লিখলেই হয়ে যাবে। তো আমি সার্চ করলাম, সার্চ করার পর দেখবেন যে এখানে সোর্স ফোর্সের একটা ওয়েবসাইট আসবে। তো সাইবার ফক্স sourceforce.net। তো আপনারা এখানে ঢুকবেন। তো এখানে ঢোকার পর এখানে ডাউনলোড আছে। ঠিক আছে। তো আপনারা এখানে উইন্ডোজের জন্য ইউজ করতে পারেন, লিনাক্সের জন্য ইউজ করতে পারবেন। ঠিক আছে। তো এখান থেকে ডাউনলোড নাও ক্লিক করলে ডাউনলোড নেওয়ার জন্য আসবে। ঠিক আছে। এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলবে, 5 সেকেন্ডের মতো। ঠিক আছে। তো ডাউনলোডের জন্য আসছে। তো এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। ঠিক আছে। আমার ডাউনলোড করা আছে তাই আমি আর দেখালাম না, এটা আমার লাগবে না, আমার ডাউনলোড অলরেডি আছে। তো এরপরে আপনারা যে কাজটি করবেন, ডাউনলোড করার পর দেখবেন যে এরকম একটি ফাইল চলে আসবে। ঠিক আছে। তো সিম্পলি এই ফাইলটাকে আপনারা বাইর করে নেবেন। আমি কাট করে নিতেছি ডেস্কটপের ভিতরে। ঠিক আছে। তো ডাউনলোড করে নেওয়ার পর এই যে আমাদের এটা হচ্ছে মেন ফাইল। তো এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে টার্মিনালে যাবেন। টার্মিনালে যাওয়ার পর এখানে পারমিশন করে নেবেন। তো সুডো রুট পারমিশন করে নেবেন। তো রুট পারমিশন করার পর আমরা যাব ডেস্কটপে, যেহেতু আমাদের ফাইলটা ডেস্কটপে আছে। তো ডেস্কটপে যাওয়ার পর এলএস করবেন। এলএস করলে এখানে ফাইলটাকে দেখতে পাবেন যে সাইবার ফক্স। ঠিক আছে। তো .dev। তো এটা হচ্ছে মেইন ফাইল আমাদের। তো ঠিক আছে। তো এই ফাইলটা আমরা নেমটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে ডিপি কেজি, তারপরে -i। ঠিক আছে। তো এরপরে আমরা যে নামটা কপি করছিলাম সেটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে ইন্টার প্রেস করব, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। তো এখানে ইনস্টলিং প্রসেস হচ্ছে। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনে যাবেন। অ্যাপ্লিকেশন থেকে এখানে সার্চ করবেন যে সাইবার ফক্স। তো ঠিক আছে। তো সাইবার ফক্স ওয়েব ব্রাউজার ইনস্টল হয়ে গেছে। এরপরে আপনারা যে কাজটি করবেন যে হ্যাকবারটা ইনস্টল করবেন কিভাবে। তো হ্যাকবার ইনস্টল করার জন্য ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখান থেকে আপনারা হ্যাকবারটা ডাউনলোড করে নেবেন। তো হ্যাকবারটা হচ্ছে এই যে .xpi ফাইলের। ঠিক আছে। ঠিক আছে। তো .xpi ফাইল, এই ফাইল আমি এইটা ফাইল দিয়ে দেবো, ডাউনলোড ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই হ্যাকবারটা। ঠিক আছে। তো আপনারা এখন কি করবেন, সাইবার ফক্সটা ওপেন করবেন, ব্রাউজারটা ওপেন করবেন। নর্মালি এটা একটা ব্রাউজার। ঠিক আছে। আমি যদি এখানে গুগল লিখে সার্চ দিই বা এখানে গুগল আছে, গুগলে যদি সার্চ দিই, তো এটা একটা ব্রাউজার। ঠিক আছে। তো এই ব্রাউজারের মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন। তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন যে এখান থেকে অ্যাড-অনস আছে, অ্যাড-অনসে ক্লিক করবেন। অ্যাড-অনসে ক্লিক করার পর সেটিং থেকে ইনস্টল ফ্রম অ্যাড ফাইল। ঠিক আছে। তারপর এখান থেকে আপনাদের যে জায়গায় আছে হ্যাকবারটা সেটাকে দেখে দিয়ে ওপেন করে দিবেন। ঠিক আছে। তো এখানে ইনস্টলের জন্য বলতেছে, তো আপনারা এখানে ইনস্টল করে দিবেন।
ঠিক আছে। তারপরে বলতেছে যে রিস্টার্ট নাও, তো আপনারা এখান থেকে সিম্পলি রিস্টার্ট করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের মূলত হ্যাকবার, এইটাই হচ্ছে মূলত আমাদের হ্যাকবার। এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। এসকিউএল বেসিক আছে, তারপরে আরও অনেক কিছু আছে, টুলসে আছে, অ্যাডমিন প্যানেল বাইপেস আছে, ঠিক আছে। তো আপনারা মূলত এখান থেকে অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। তো আমি ধীরে ধীরে দেখাবো এসবের কাজ কিভাবে করতে হয়, ঠিক আছে। আপাতত আজকে দেখালাম যে এটা কিভাবে ইনস্টল করতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হ্যাকবার। তো এই হ্যাকবারের মাধ্যমে আমরা অনেক কিছু করব, আমরা টেস্ট করব, অনেক কিছু টেস্ট করব, ঠিক আছে। যা এই যেমন এসকিউএল ইনজেকশন, এইচটিএমএল ইনজেকশন, এক্সএসএস কোড সাইট স্ক্রিপ্টিং, ঠিক আছে। তো আমরা এই সব কিছু ইউজ করে দেখবো আসলে কিভাবে কাজ করে। এখানে MD5 এর জন্য আছে, তো MD5 শেল আছে, তারপরে অনেক কিছু আছে এখানে। মানে এটা অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় হ্যাকবার, ঠিক আছে, এসকিউএল ইনজেকশনের জন্য, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।